ওয়েলকাম টু মাই সিরিজ ফ্রম ফ্রোজেন টু ফ্যাবুলাস। আজকের রেসিপি সুইট অ্যান্ড সাওয়ার প্রন। অবশ্যই এখানে আমি ব্যবহার করেছি ফ্রোজেন প্রন। আজকাল বিভিন্ন ব্র্যান্ডের ফ্রোজেন প্রন ইন টেম্পুরা পাওয়া যায়। জাস্ট এক প্যাকেট ওটা কিনে নিলেই হয়ে যাবে আমার মজাদার রেস্টুরেন্ট স্টাইলের সুইট অ্যান্ড সাওয়ার প্রন। এর জন্য আবার যা যা লাগছে আমি সেই ভেজিটেবলসগুলো আগে কেটে নিচ্ছি। আমি এখানে রেড ক্যাপসিকাম ইউজ করেছি, গ্রিন ক্যাপসিকাম, আর সুইট অ্যান্ড সাওয়ারের সুইটনেস আনার জন্য আনারস ইউজ করেছি। এরপর আমি কিছু পেঁয়াজকে মোটা মোটা করে কেটে খুলে নিয়েছি। আর সসটা বানানোর জন্য আমি একটু সয়া সস এবং সুইট চিলি সস আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সসটাকে রেডি করে রেখেছি। এই পর্যায়ে আমি একটা প্যানে হালকা তেল দিয়ে কিছু ফ্রোজেন প্রন ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এয়ার ফ্রায়ার করেও নিতে পারেন, এতে আরও হেলদি হবে জিনিসটি। এরপরে আমি একটা পরিষ্কার প্যানে অল্প একটু তেল নিয়েছি। আপনারা এখানে বাটার ইউজ করতে পারেন। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। এরপরে একে একে করে আমি সবগুলো সবজি এই তেলের উপরে টস করে নেব। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে তারপরে আমি দিব রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম এবং শেষে দিব আনারস কুচি। আমি এখানে কিছু রসুনের কুচিও ব্যবহার করেছি। আপনারা চাইলে এই রান্নাটাকে ট্রেডিশনাল ওয়েতে করতে পারেন, যেমন বাজার থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে এসে সেটাকে পরিষ্কার করা, ম্যারিনেট করা, দেন টেম্পুরার মধ্যে ম্যারিনেট করে ওটাকে ভাজা। এটার জন্য মিনিমাম হলেও আপনাদের 1 ঘন্টা বেশি সময় লাগবে। সো আমার এই সিরিজের উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা বাজারে পাওয়া ফ্রোজেন জিনিস দিয়ে মজাদার কিছু ভিন্ন স্টাইলে প্রস্তুত করতে পারি। কর্মব্যস্ততার এই দিনগুলোতে সবাই চায় শর্টকাট ওয়েতে কীভাবে মজাদার কিছু পরিবেশন করা যায় ফ্যামিলি মেম্বারদের জন্য। এই চিন্তা থেকেই আমার এই আয়োজন। সিম্পল একটা স্ন্যাক্সকে কীভাবে ডিনার আইটেমে রূপান্তর করা যায় সেই ভাবনা থেকেই আজকে সুইট অ্যান্ড সাওয়ার প্রন বাই ইউজিং ফ্রোজেন প্রন টেম্পুরা। 5 মিনিট হাই ফ্লেমে সবজিগুলোকে ভালোভাবে নেড়ে নিলেই আমার রান্না প্রায় শেষের দিকে। আমি এই পর্যায়ে যে রেডি করে রাখা সসটি রেখেছি সেটি দিয়ে দিব। সসটি সবজির সাথে ভালোভাবে মিক্সড হয়ে গেলে সবজিটিকে আরেকটু ভাজা ভাজা করে হাই ফ্লেমে আমি ঢেকে রেখে দিব এবং কিছুক্ষণ পরে যখন পানিটি একদম শুকিয়ে আসবে তখন আমি ভেজে রাখা প্রনগুলো এটার সাথে মিক্সড করে ফেলবো। পুরো রান্নাটা হাই ফ্লেমের উপর করলেই ভালো হয়, তাহলে চিংড়ি মাছটার ক্রিস্পিনেসটা বজায় থাকে। আমার এই ইনোভেটিভ কুকিং আইডিয়াগুলো কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন, এবং আপনাদের কাছে যদি নতুন কোনো কুকিং আইডিয়া থেকে থাকে সেটিও জানাবেন। আপনাদের দেওয়া আইডিয়া আমি অবশ্যই ট্রাই করব এবং ভিডিওতে মেনশন করে দেব যিনি আমাকে এই নতুন আইডিয়া দিয়েছেন ফ্রোজেন কিছু ব্যবহার করার। আমার রান্না প্রায় শেষের দিকে, এখন শুধু পরিবেশনের পালা। নামানোর আগে আমি অল্প একটু সেসিমি সিডস উপরে দিয়েছি দেখতে সুন্দরের জন্য। এই তো হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইল সুইট অ্যান্ড সাওয়ার প্রন। আপনারা চাইলে এটাকে স্টিম রাইস দিয়ে খেতে পারেন, আর ফ্রাইড রাইস হলে তো কথাই নেই। থ্যাংক ইউ।